তো আমার মেয়ে কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। তো আসলে সবকিছু গুছিয়ে নিছি, কারণ আমরা কিন্তু হাতে কইরা এখান থেকে নিচে নামতে পারবো না, গাড়ি আনতে হইব। তো আসলে আমি গাড়ি আনার জন্য রেডি হয়ে গেছি, আর মেয়েরও সবকিছু গুছাই নিলাম। তো এই যে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে মেয়ের মানে যত যাবতীয় জামা কাপড় এগুলা হচ্ছে ট্রলির মধ্যে, আর এই ব্যাগ ভর্তি মেয়ের মা কিন্তু গুছাই দিল আমি। আর এখানে আছে একটা দুধ চিনি পিঠা পাতিল, আর এখানে আছে একটা চিরামুড়ি ঠিল্লা। তো আসলে এটা বান্ধা হয় নাই, কারণ ছোট জিনিস পয়লা দেব। তো এটা একটা পলির মধ্যে নিয়ে নেই। তো সব কিছু মিলাইয়া রেডি করা শেষ। আর এখানে আছে সব মানে মার্কেটিং করা শপিং। তো আসলে এই যে এখানে কিন্তু একটা একটা করে আপনাদেরকে বলে দেখায়, কারণ খুলে দেখানো সম্ভব না। কারণ এক ভিডিওতে বলছিলাম যে সানজুর অনেক কিছু আপনাদেরকে দেখায় নাই ভিডিওতে। তো যাই হোক, এখানে কয়টা শপিং সেটাই দেখায়। একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়টা। তো এখানে 9টা শপিং আছে। তো এর ভিতরে কি কি আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখায় নাই। তো যাই হোক, এখন আমি নিচে যাইতেছি, অটো নিয়ে আসি, তারপরে এগুলো সবকিছু নিয়ে নিচে বের হইতে হবে। কারণ মেয়েদেরকে কিন্তু আমরা মেয়ে মানুষ, আমরা কিন্তু এগুলো হাতে করে নিয়ে নিচে নামতে পারবো না। তো এই জন্য ভাবলাম যে ক্যামেরাটা অন করি আর নিচে যাই, যাই গাড়ি নিয়ে আসি। ব্যাগটা নেওয়া লাগবো, ব্যাগটা ব্যাগ লই নেই। অটো নিয়ে আই, অটো নিয়ে আই, দরজা লাগাই দেওয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি কিন্তু দুপুরের পর থেকে। তো আসলে আজকের ব্লগটা ছিল আমার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। আমি মা মেয়ের জন্য ব্যাগ ভর্তি করে কি কি দিলাম সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। কিছু কিছু জিনিস আমি ফ্রিজে রাখছি, আর কিছু কিছু মানে পলির মধ্যে যা কিছু শুকনা ওইগুলো আমি এখানেই রাখছি ব্যাগের মধ্যে। আর মাছ মাংস যেগুলো এগুলো ফ্রিজে রাখছি। তো চলেন ওইগুলো একটু দেখাই আপনাদেরকে। এদিকে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পলি, সবকিছু দেখানো দরকার নাই, কারণ পলিতে যা কিছু আছে সেটা আমি জানি। আর মানে কয়টা পলির মধ্যে কি কি আছে সেটা আমি জানি। আর আপনারা দেখতে থাকেন যে কি কি মেয়ের দিয়ে দিতেছি। আসলে মায়ে কিন্তু মেয়ের জন্য অনেক কিছুই দেওয়ার চেষ্টা করে। শহরের সিস্টেমে যে জিনিসটা দেওয়া যায় ওইটাই মেয়ের জন্য আজকে আমি রেডি করছি। তো আমার মেয়ের জন্য আসলে আমরা স্টারশিপ দুধ খাইছিলাম। তো মেয়ের নাকি পট নাই, গ্লাস দিয়ে চাউল নিতেছে। তো ভাবলাম আর স্টারশিপ দুধ খাওয়া শেষ করিয়া তারপর হচ্ছে আমি এই পটটা মেয়ের জন্য বানাইছি। আমার মেয়ে বলতেছে মা গ্লাস দিয়ে নেবো, প্রতিষ্ঠান করো না, গ্লাস দিয়ে নেবো। তো আসলে এইভাবে কিন্তু একটা সৌন্দর্য আছে। তো এই যে পটটাও বানাইলাম মেয়ের জন্য মনে করে। এখানে আছে গরুর মাংস, চিংড়ি মাছ, রুই মাছ, এগুলো ফ্রিজে রেখে দিছি। তো আসলে গরুর মাংসটা রাখি নাই, গরুর মাংসটা যখন আমরা বোরকা করে বের হয়ে যাবো তখন গরুর মাংসটা ব্যাগের মধ্যে নেবো। তো গরুর মাংসটা একটু আমি ফ্রিজের মধ্যে রাখতেছি। এখানে আছে রুই মাছ, আর ওই যে পিছনে আছে চিংড়ি মাছ।
আর এখানে আছে গরুর মাংস। তো একটু ডিপ করে নিলে ভালো হয়, তো এই জন্য ডিপের মধ্যে রেখে দিলাম হাফ হাফ। হ্যাঁ, ডিপের মধ্যে রেখে দিলাম আর ব্যাগ ভর্তি করে এগুলো নিছি। তারপরে আছে দুধ চিতই পিঠা, ওইটা তো দেখাইছি। আর সাথে আছে একটা চিড়ামুড়ি দিয়ে কলস, আর এখানে ব্যাগের মধ্যে যা কিছু নেওয়া। এই আমরা একটু পর বোরকা করবো, রেডি হব, বের হয়ে যাব, তখন ভিডিওটা আপনাদের মাঝে এখন দিয়ে দিলাম। আর বিশেষ করে এখন না পেঁয়াজের মধ্যে প্রচুর জাস, পেঁয়াজে প্রচুর জাস, আর পেঁয়াজ কাটলে চোখ দিয়া মানে আপনি আপনি অনেক পানি বের হয় চোখ দিয়ে। আমার ছেলেরও চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। যাও বাবা, তুমি আনতে যাও, যাও যাও, আম্মু রান্না করতেছি, যাও। তো আসলে কাটাকাটি আমার শেষ, ডাল রান্না করছি, রান্না করা শেষ। তো সাথে কফি আনছিলাম, কফি ডেরা, মানে সবাই কিন্তু ফেলাই দেয়, আসলে ফেলানো জিনিসটা কিভাবে রান্না করে খায় সেটা আজকে পুরোপুরি দেখাইতে পারবো না, কিন্তু আমি সিদ্ধ দিয়ে ফেলছি, কফির ডেরাগুলো আমি সিদ্ধ দিছি। তো সংসারের কাজবাজ নিয়েই কিন্তু আপনাদের সাথে আমি ব্লগ ভিডিও দেই, আপনাদেরকে ব্লগ ভিডিও দেই সংসারের কাজবাজ নিয়ে। তো সব কিছু কাটাকাটি আমার শেষ হয়ে গেছে, ডাল রান্না করা শেষ হয়ে গেছে। এখন মানে মুরগি রান্না করবো, আর কফির ডেরা কিভাবে রান্না করি সেটাও আপনাদেরকে দেখাবো আজকে। আসলে খাইতে জানলে সব কিছুই খাওয়া যায়, আর খাইতে না জানলে কিন্তু ভালো জিনিসও খাওয়া যায় না। তবে আজকে আমি কফির ডেরা রান্না করতেছি, আমি আরও আগেও রান্না করছি কফির ডেরা, মানে এটা খুব সুন্দরভাবে কুচি করে কাটতে সিদ্ধ করতে হয়। তো আসলে আমি আপনাদেরকে দেখাবো কফির ডেরাগুলো কুচি করে কাটার কারণ হচ্ছে কি জানেন, কফির ডেরার মধ্যে কিন্তু বড় একটা শাল থাকে, ওই শালটা আমি ফালাইনি, ওই কফির ডেরাগুলো খুব সুন্দরভাবে ধুইছি, ধোয়ার পর কুচি কুচি করে কাটতে তারপর আমি সিদ্ধ দিছি। তো এটা পাড়ার মধ্যে দিয়া পেস্ট করবো কইরা সেরা, তারপর এটা ভাজি করবো। এই যে দেখেন কফির ডেরা কিন্তু সিদ্ধ করে এই যে পাটা বাটটা নিলাম, পেস্ট করা হয়ে গেছে। এই যে এখানে আছে মুরগির মাংস, আর এখানে আছে কফির ডেরা বাটা, এই যে এখানে পেঁয়াজ কুচি। তো এখন রান্না বান্না করি, তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে চিকেন ফ্রাই করার ঘি দিয়ে দিলাম, আর এই যে মুরগির মাংসটা হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে একটু মাখাইছি, দেখা যায় সাদা, বুঝলাম না। এইখানে হচ্ছে কাঁচামরিচ বাটা। তো কাঁচামরিচ বাটা আমি কফির ডেরার মধ্যে, কফি ডেরা যে ভাজি করতেছি, কফির ডেরা কুচি করে কাটতে সিদ্ধ করে বাড়ছি, আর এই যে কাঁচামরিচ বাটা এই যে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। ইস, আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করাটা একটু কষ্ট হয়। কিন্তু রান্নার মতো রান্না করতে হবে, আবার এমনও রান্না আছে করলে খাওয়া যেত না, নষ্ট করে ফেলাই দেওয়া লাগবে। সব কিছু দিছি, আদা রসুন জিরা, খালি মরিচ বাটটা দিছি, সব মশলা দেওয়া হয়েছে এটার মধ্যে। আর মুরগির মাংসটা একদম কুচি কুচি করে কাটতে নিচ্ছি। মুরগির সাদা ব্রয়লার মুরগি কিন্তু একটু বড় রাখলে আসলে বাংলে ভিতরে সাদা দেখা যায়, তো এই কারণে একদম কুচি করে কাটছি, পেঁয়াজ দিয়ে একটু গুঁড়া করুন।
মাংসটাও ভাজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ইচ্ছা করে কাটা নেবে। বিসমিল্লাহ। দিনাজপুরে রান্না হইতেছে আজকে। দিনাজপুরের বেচালার ভাইয়ারা আপুরা আমাকে বাসায় থাকতো, এইভাবে রান্না করতো। খুব সুন্দর রান্না করতো, একদম কষাইয়া কষাইয়া লাল লাল ভাজা করে তারপর রান্না করতো। হ্যাঁ মা, এই দেখেন পুরোই দিনাজপুরের রান্না হইতেছে আজকে। এখানে সব কিছু দিয়ে দিছি। আর এই যে কাঁচামরিচ বাটা আছে এখানে, তো কাঁচামরিচ বাটাও আমি কিন্তু দিয়ে দেবো। সবটা দেবো না, কারণ অনেক ঝাল মরিচগুলা। আবার আমার ছেলেও কিন্তু খাইতে হইব, বেশি জাল দিলে খাইতে পারবো না। তো এই যে রান্না বান্না শেষ করলাম, যে মুরগির মাংস, আর এখানে আছে কফির ডেরা। মাশাল্লাহ হেভি টেস্ট হয়েছে। আর এখানে আছে মসুরির ডাল, এই যে গরম ভাত। তো ছেলের জন্য ভাত নিয়ে আনিছি আমি। সঞ্জু খায় নাই, সঞ্জু খাইতেই ও না, ওই সেটা দুয়ে খাও। জোনাই তাড়াতাড়ি আইও বাবা, ভাত খাই এলো আইয়ে। তো এই যে দেখেন প্যাকেটেরটা খুললাম, একটা সিসা তেল আমার নাতিনের জন্য। এই যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি, আর একটা ডাব সাবান। আব্বু দাও। এই যে এখানে আছে মাথার ফুল, দাঁড়াও আম্মু দেখাইতেছি। আর কি আছে, আর একটা জিনিস লিপস্টিক, আর একটা জিনিস আছে হাওয়াই লিপস্টিক। আচ্ছা হাওয়াই লিপস্টিক ধরো। এই যে এখানে আছে একটা 3 পিস। এখানে আছে 2টা তেহারি, এখানে আছে কাচ্চি, এটা কাচ্চি। আর এই যে আমার নাতিনের জন্য এগুলো আনছে। তো 3 পিসটা একটু সুন্দর করে দেখামু। সাঞ্জুর জামাইয়ের সাথে কথা বলতেছে, কথা বলা শেষ হইলে আমি 3 পিসটা খুলবো, কিরকম সেটাও দেখাইব। এই যে সাঞ্জুর মাইয়া লেগে কি 3 পিস আনছে আপনাদেরকে একটু দেখাই। তো আসলে প্যাকেটের ভিতরে আর কি দেখবেন, খুলে একটু দেখাই। এই হচ্ছে সাঞ্জুর মাইয়ার 3 পিস, আমার জায়ের জন্য আনছে।
গিফটের 3 পিস কিন্তু কাউকে কেউ গিফট করলে মানে এমন জর্জেটের মধ্যে 3 পিস গিফট করাটা ভালো, কারণ উপহার দেওয়া মানে আনন্দ, আর আনন্দ মানে সুন্দর। তো সুন্দর জিনিস যদি না হয় তাহলে ভালো লাগে না। আর বিশেষ করে আমি পছন্দ করছি আমার মেয়ে আমার নাতনির জন্য আনছে আমার যা, আর সানজুর উকিল মাইয়া। এই যে সেলোয়ারের কাপড়টা দেখেন একদম নরম। সানজুর মাইয়ার জন্য এই যে এখানে আছে একটা সিসা তেল, এটাও সানজুর মাইয়ার জন্য। এই যে এখানে আছে একটা ডব সাবান, সাথে আছে একটা ফেয়ার অ্যান্ড লাভলি। আর মাইয়ার জন্য এটা আনছে, দেখা যায় না। দুপুরবেলা মেয়ে খাবার দাবার খায় নাই, মেয়ে জামাই বলতেছে খাবার দাবার যে দুপুরবেলা মেয়ে খাবার দাবার খায় নাই। এই যে মেয়ে জামাই বলছে রেস্টুরেন্টে যেয়ে খাইতে, তো মেয়ে খায় নাই, বাসায় নিয়ে আসছে। এখানে আছে দুধের হাঁড়ি, এখানে আছে কাচ্চি, হ্যাঁ এরকম। এই যে আরো একটা কাচ্চির সাথে এখানে আছে, তো আমার ছেলে এটা ডাইলা দিছে প্লেটের মধ্যে। অটো নিয়ে আসছি নিচে, অটো নিয়ে আসলাম, এখন এগুলো নামাই। হ্যাঁ এদিকে আয়েন তো। এখানে আর কলসটা আর পাতিল। আচ্ছা ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, ধৈর্য মাথায় নিয়ে সবাই আমার ভিডিওটা দেখবেন। মেয়ে আজকে শ্বশুরবাড়ি নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।